আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি। আমি আজকে আবারও নতুন আরেকটি বিষয় নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে আসলাম। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার এই প্রশ্নগুলো করার অধিকার অবশ্যই রয়েছে। আমি কথা বলবো ইলিশ মাছ নিয়ে। ইলিশ মাছ বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ। সেই ইলিশ মাছ নিয়ে কত কথা, কত কাহিনী, কত স্ট্যাটাস ফেসবুকে দেখতাম আগে। তো বর্তমান সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা উম, কি পারভিনের নামটা আমার খেয়াল নাই, নামটা আমার মনে নাই। উনি বলেছিলেন যে ইলিশ কোথাও রপ্তানি হবে না, একটা ইলিশও কোথাও রপ্তানি হবে না। আগে আমার দেশের মানুষ ইলিশ খাবে, তারপর রপ- তারপর প্রয়োজন হলে রপ্তানি করবে, না নাই। একটা ইলিশ কোথাও রপ্তানি হবে না, একটা ইলিশ। ফরিদা পারবেন, ওনার নাম মনে হয় ফরিদা পারবেন, যে উপদেষ্টা মন্ডলীর সদস্য ফরিদা পারবেন, যে একটা ইলিশও। তো আমরা বাঙালিরা মহা খুশি যে এবছর তো ভারতে ইলিশ রপ্তানি হবে না, তাইলে মনে হয় এবার আমরা 200-500 টাকা ইলিশ খাওয়া সম্ভব। স্বাভাবিক, কারণ বিগত সরকার টনের টন ইলিশ ইন্ডিয়া দিয়ে দিচ্ছে, টনের টন ইলিশ দিয়ে দিচ্ছে, ইন্ডিয়ার দালাল সালাল এই সেই বংশং। স্বাভাবিক, এই কারণে আমরা ইলিশ খাইতে পারি না। ইলিশের দামও বেশি ছিল, 1800 1500-1600 কেজি ছিল। গতকালকে একটা নিউজ দেখলাম, সিদ্ধান্ত থেকে সরে আসলো আমাদের সরকার। সিদ্ধান্ত থেকে সরে আসলো, তো ওনারা 3000 টন 3000 টন ইলিশ ভারতে পাঠাবে। আচ্ছা, একটা কথা প্রশ্ন জানতো, একই কই দিনের মধ্যে 45 দিনের মধ্যে হয়েছে, কিন্তু সরকার আসছে 45 দিন, 3000 টন ইলিশ অলরেডি দিয়ে দিবে, ঘোষণা করা হয়েছে 3000 টন ইলিশ রপ্তানি করা হবে। আর বিগত চার বছরে ভারতে ইলিশ গেছিল মাত্র 5541 টন। 5 বছরে 5541 টন ইলিশ রপ্তানি হয়েছিল ভারতে। আর এই সরকার মাত্র 45 দিনে 3000 টন ইলিশ দিয়ে দিচ্ছে। আমার কথা হচ্ছে, আমি যদি একটা কথা নাই রাখতে পারি, সেই কথাটা আমি বলবো কেন বলেন তো? আমি যদি দায়িত্বশীল জায়গায় বসে একটা কথা না রাখতে পারি, সেই কথাটা বলার আমার মানে কি? হাস্যকর পাত্র হয়ে গেলেন আপনি বাংলাদেশের মানুষের কাছে। জোর গলায় বললেন যে একটা রপ্তানি করবো না, আর এখন 3000 টন ইলিশ দিয়েছেন আপনি। এই 4 বছরে 5541 টন, আর 45 দিন 3000 টন না দেওয়ার মধ্যে এই অবস্থা, রপ্তানি হচ্ছে। এখন আসেন একটা কথা বলি, এই যে ইলিশ ব্যবসায়ীরা কিন্তু লিস্ট গুলাকে জমাই রাখে। আচ্ছা, 3000 টন ইলিশ কি আপনার একদিনে তো সম্ভব, 2 দিনে তো সম্ভব? সম্ভব না কিন্তু। তো আমি, আমার এক বিশ্বস্ত একটা সূত্র, তো উনি ঢাকার যে ব্যবসায়ীরা আছে তাদের সাথে কথা বলছে। তো ওনারা নাকি ওনাকে একটা কথা বলছে যে দেখেন, এই ইলিশ তো আমরা একদিনে পাঠাই না, এগুলো আমরা জমায় রাখি। জমায় রেখে আমরা তখন কত টাকা কেজি কিনেন? উনি বললেন যে 800 থেকে সর্বোচ্চ 1000 টাকা কেজি। কেন জমায় রাখেন? ও দুইটা কারণে জমায় রাখি। এক হচ্ছে যখন ইলিশ থাকবে না তখন বেশি দাম বিক্রি করার জন্য, আর ভারতে রপ্তানি করার জন্য। তাহলে প্ল্যান কিন্তু আগে থেকেই তারা যে পাঠাবে, কিন্তু শুধু মানুষের একটা আবেগ সিম্পিতি পাওয়ার জন্য তারা এই কথাগুলো বলেছে। আমি মনে করি, পার্সোনাল অপিনিয়ন, যে ভারত ইলিশ পাঠাবো না, একটা ইলিশ পাঠাবো না, আগে আমাদের সামনে ইলিশ খাবে। তাহলে তো এটি মনে হচ্ছে যে এখন আপনি আমাদের মানুষের সহস্র আবেগটাকে জয় করার জন্য আপনি এগুলো কথা বলছেন। হুম, হতে পারে না। আর ভাই, এই গত বছর ইলিশ কত ছিল দাম বলেন তো? 1500 টাকা কেজি, মানে 16 টাকা কেজি। এখন কিন্তু 1800 টাকা কেজি, 2200 টাকা কেজি পর্যন্ত ইলিশ, বড় ইলিশ। এবং ইলিশ পাওয়া যাচ্ছে না। ইলিশ পাওয়া যাচ্ছে না মানে কি জানেন? এগুলা এরা গুদামজাত করতেছে জিনিসগুলো পরে লাভে বিক্রি করার জন্য। কি বুঝলেন বিষয়টা? আসিফ নজরুল স্যার কিন্তু 2019 সালে একটা স্ট্যাটাস দিয়েছিলেন, 19 সালে। সেই স্ট্যাটাসটা ভাইরাল ফেসবুকে। সরকার যখন 500 মেট্রিক টন ইলিশ
রপ্তানি করার জন্য ঘোষণা দিয়েছিল। একটা কথা বলে রাখি, 2012 সাল থেকে 18 সাল পর্যন্ত ইলিশ রপ্তানি হয়নি ভারতে। 18 সালের পর থেকে ইলিশ রপ্তানি শুরু হয়েছে। 19 সালে আসিফ নজরুল স্যার একটা স্টাডি দিয়েছিলেন যে 500 মেট্রিক টন ইলিশ কেন তাদেরকে দেওয়া, ভারতে রপ্তানি করা হচ্ছে? তাদেরকে খুশি করার জন্য, তাদেরকে এই এই সীমানায় লাশ মেরে ফেলার জন্য তাদেরকে ইলিশ দেওয়া হচ্ছে। 2 দিন পর পর তারা আমাদেরকে অবমাননা কমেন্ট করবে, তার জন্য তাদেরকে ইলিশ দেওয়া হচ্ছে। আসিফ নজরুল স্যার, আপনি কোথায় এখন? এখন আপনি ইলিশ নিয়ে ফেসবুকে স্টার্ট দেন না কেন বলেন তো? আমি আশাবাদী আপনি ফেসবুক নিয়ে একটা ইলিশ দিবেন। ফেসবুক নিয়ে ইলিশ দিবেন, ফেসবুক স্টার্ট দিবেন একটা, বুঝছেন? আমার কথা হচ্ছে, যেটা আমি রাখতে পারবো না সে কথা আমি বলবো কেন? তাই তো সে জায়গা থেকে কৃষ্ণ করলে লীলা, আমরা করলে লীলা, এই অবস্থা আর কি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।